ঢাকার ভিআইপি আসনগুলোতে কি অকল্পনীয় কোনো অঘটন ঘটতে যাচ্ছে? যে গুলশান বরানীকে ভাবা হতো ধানের শীষের অবিচ্ছেদ্য দুর্গ, সেখানেই মাত্র ৩% ভোটে নড়বড়ে করছেন খোদ তারেক রহমান। মিরপুর কি তবে জামায়াতের সেফ জোনে পরিণত হল? নির্বাচনের মাত্র ৩ দিন আগে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থার এক বিস্ফোরক জরিপ বদলে দিচ্ছে সব হিসাব নিকাশ। ১২ তারিখের ভোটের আগে কেন এই জরিপকে বলা হচ্ছে রেড অ্যালার্ট? গত ৭ই ফেব্রুয়ারি প্রকাশিত যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা সোচ্চারের জরিপ বলছে, ঢাকার রাজনীতিতে লড়াই আর একপাক্ষিক নেই, বরং প্রতিটি ভিআইপি আসনেই চলছে স্নায়ুক্ষয়ী যুদ্ধ। সবচেয়ে বড় চমক দেখা গেছে ঢাকা ১৭ আসনে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের একচেটিয়া বিজয়ের কথা ভাবা হলেও জরিপ বলছে তিনি পাচ্ছেন ৩৫% সমর্থন, অথচ মাত্র ৩% ব্যবধানে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন জামায়াত সমর্থিত ডাক্তার এস খালিদুজ্জামান ৩২%। বিশ্লেষকরা বলছেন, মাত্র ৩% এই ব্যবধান যে কোনো মুহূর্তে ফলাফল উল্টে দিতে পারে। অন্যদিকে ঢাকা ১৫ আসনে বেশ শক্ত অবস্থানে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সাংগঠনিক শক্তি আর ক্লিন ইমেজের কারণে তিনি ৩৯% সমর্থন নিয়ে এগিয়ে আছেন, যেখানে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন ৯% ভোটে পিছিয়ে রয়েছেন। সমীকরণ জটিল হয়ে উঠেছে ঢাকা ১৩ আসনেও। এখানে বিএনপি সমর্থিত ববি হাজ্জাজ ৩৭% ভোট পেলেও খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হক ৩৪% সমর্থন নিয়ে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ছেন। জরিপকারী সংস্থাটি সতর্ক করেছে, এই আসনে বিশাল সংখ্যক সাইলেন্ট ভোটার বা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ভোটার রয়েছেন, যারা ভোটের দিন কেন্দ্রে গেলে বড় কোনো অঘটন ঘটতেই পারে। আর জুলাই বিপ্লবের স্পিরিট এখনও তাজা ঢাকা ১১ আসনে। এখানে বিএনপির প্রাচীন নেতা কাইয়ুমকে পেছনে ফেলে ৪১% জনসমর্থন নিয়ে এগিয়ে আছেন তরুণ প্রজন্মের আইকন ও নাগরিক পার্টির নাহিদ ইসলাম। বিশ্লেষকরা বলছেন, ভোটাররা এখন আর কেবল প্রতীক দেখছেন না, খুঁজছেন ব্যক্তিগত সততা আর নিরাপত্তার গ্যারেন্টি। এখন দেখার বিষয়, আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট পেপারে এই জরিপের প্রতিফলন ঘটে নাকি শেষ মুহূর্তে অপেক্ষা করছে অন্য কোনো নাটকীয়তা।